হেমন্তের শুরুতেই পঞ্চগড়ে আমন ধান কাটা মাড়াইয়ের ধুম পড়েছে। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ততা বেড়েছে কৃষাণীদের। আমন ধানের সোনালী ফসলের ক্ষেতে কর্মচঞ্চল দিন কাটছে কৃষি শ্রমিকদের। পঞ্চগড় জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে আবহাওয়া ও পরিমিত বৃষ্টিপাতে আমনের বাম্পার ফলন হয়েছে। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের পাঠানো প্রতিবেদন। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে আমন ধান কাটা মাড়াইয়ের ধুম পড়েছে। চারিদিকে আমন ধানের মৌ ঘ্রাণ, প্রকৃতিও সেজেছে বর্ণিল ভাবে। মাঠের পর মাঠ ধান পাকাই বেড়েছে কৃষি শ্রমিকদেরও ব্যস্ততা। চুক্তিতে ধান কাটার সুযোগ থাকায় বাড়তি আয়ের আশায় তারাও মাঠে নেমেছে পরিবারের সব সদস্যদের নিয়ে। বিশেষ করে ধান ভালো হওয়ার মূল কারণ হচ্ছে এবারে একটু ওই যে রোগ বালাই অনেকটা কম। ভালো হয়েছে, এর আগে যে খরচ ছিল তাতে আল্লাহ পাক পরে পানি দেয় না, আবার সাবেক সুন্দর হয়ে গেছে। স্থানীয় চাষিরা বলছেন, চলতি আমন মৌসুমে পরিমিত বৃষ্টিপাত ও রোগবালাই না হওয়ার ফলন ভালো হয়েছে। এ কারণে আনন্দের হাসি ফুটেছে তাদের চোখে মুখে। ধান আসবে এবার আসবে আল্লাহর রহমতে 15 থেকে 16 মণ ধান আসবে। এদিকে দৈনিক ও চুক্তি ভিত্তিতে পাকা ধান কাটার সুযোগ থাকায় বাড়তি আয়ের আশায় পরিবারের সব সদস্যদের নিয়ে ধান কাটার উৎসবে নেমেছে স্থানীয় কৃষি শ্রমিকরাও। আমরা কাজ করতে গেলে হাজিরা 350 টাকা পাই, আর যদি আমরা করে নিই, চুক্তি করে নিই, তাহলে 1200 টাকা বিয়া। মূলা কাটে নিই 1250 টাকা, আর যদি হাজিরা নিই 350 টাকা। দিন মজুরি দিলে 500 টাকা দেয়, আর যদি আমরা চুক্তি নিই তাহলে দেয় 1200 বা 1300 টাকা। কৃষি ব্যয় মেটাতে নতুন ধান বাজারে তুলতে শুরু করেছেন স্থানীয় চাষিরা। স্থানীয় ধান ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের শুরুতে প্রকারভেদে প্রতি মণ ধান 1200 থেকে 1300 টাকা দরে কেনাবেচা করছেন। এখন নতুন মৌসুম, ধান মোটামুটি শুরু হয়ে গেছে, এর মধ্যে আরো সামনের দিকে আমদানি বেশি হবে। 1100 থেকে 1280 টাকা পর্যন্ত আজকের বাজারে ধান কিনা করা হলো। চলতি বছর জেলায় 1,30,000 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এ থেকে 3,46,343 মেট্রিক টন ধান উৎপাদন হবে, যা জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলায় চালের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে জানান জেলা কৃষি বিভাগ। প্রায় 500টি প্রদর্শনী চাষিদের মাঝে আমরা বাস্তবায়িত করছি। বিড়ি উদ্ভাবিত এই সমস্ত জাত যদি চাষিরা আগামীতে গ্রহণ করে, তাহলে এই জেলায় ধানের ফলন আরো বৃদ্ধি পাবে। বর্তমানে ধানের যে ফলন আমরা পেয়েছি তা 3.46 মেট্রিক টন পার হেক্টর। আশা করা যাচ্ছে এই ফলন আরো বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, চাষিদের উৎপাদিত ধান তৃতীয় পক্ষ ছাড়াই সরাসরি সরকারি গুদামে বিক্রির সুযোগ দেওয়া হলে আমন চাষিরা আরো বেশি লাভবান হতো। এসএটিভি নিউজ ডেস্ক।